আচ্ছা সীতাপতি বাবু, তুমি সবসময় গুম হয়ে বসে কি এত ভালো বলো দেখি? শিব পুজো সেরে যেদিন তোমায় প্রথম দেখেছিল সেই দিনই মনে হয়েছিল তোমার চোখ দুটো তোমার দুঃখী দুঃখী। কেন, কি তোমার দুঃখ বল? একা মানুষ, আমার কি দুঃখ থাকবে বলে? না না না, তুমি আমার কাছে চেপে যাচ্ছ। আরে এটা হলো ফুর্তি করার বয়স। না না, খাও খাও, না খাও। এই কেউ কিছু না খেলে আমার ভাল লাগে না। উত্তম কুমার 1 টাকাও পারিশ্রমিক নেবেন না জেনেও প্রযোজক রাজি হলেন না সিনেমা বানাতে। মাথায় হাত পড়ল সৌমিত্র চ্যাটার্জির। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সিনেমার শুটিং এর ফাঁকে একদিন আড্ডা দিচ্ছেন সৌমিত্র ও উত্তম। আলোচনায় উঠে এসেছিল সৌমিত্র ও তার নাটকের গল্প। সেই সময় উত্তমকে মঞ্চে অভিনয় করার কথা বলেন সৌমিত্র, কিন্তু উত্তম জানিয়েছিলেন নাটক আর এখন করতে পারবো না রে। সালটা 1978। সেই সময় জগৎবল্লভপুরে একটি ছবির শুটিং করছিলেন উত্তম ও সৌমিত্র। তখন সিনেমার পাশাপাশি নাটকেও দাপিয়ে অভিনয় করছেন সৌমিত্র চ্যাটার্জি। একের পর এক নাটক পরিচালনাও করছিলেন। তবে সৌমিত্রর সুপ্ত ইচ্ছা ছিল সিনেমা পরিচালনা করার, আর সে কথা জানতে পেরেছিলেন উত্তম কুমার। শুধু জানতেই পারেননি, স্নেহের পুলুকে সিনেমা তৈরি করার কথা বলেও ছিলেন। গল্পটা একটু বিশদে বলা যাক। সিনেমার শুটিং এর ফাঁকে একদিন আড্ডা দিচ্ছেন সৌমিত্র ও উত্তম। আলোচনায় উঠে এলো সৌমিত্র ও তার নাটকের গল্প। উত্তমকে সৌমিত্র অভিনয় করতে বলেন মঞ্চে। উত্তম জানিয়েছিলেন নাটক আর এখন করতে পারবো না রে, বরং তুই একটা সিনেমা কর, সেখানেই অভিনয় করব। প্রযোজক না হয় আমি খুঁজে দেব, আর আমাকে পারিশ্রমিক দিতে লাগবে না। জানা যায় সৌমিত্রকে টিকটিকি নাটকটিতেই সিনেমা করতে বলেছিলেন উত্তম, যা 50 বছর আগের লেখা এক ইংরেজি নাটক দ্য স্লিউথ অবলম্বনের বাংলা সংস্করণ টিকটিকি। সৌমিত্রের অভিনয়ে মঞ্চে ঝড় তুলেছিল এই নাটকটি। উত্তম নাটকটিকে নিয়ে সিনেমা করতে বললে সেই অনুযায়ী চিত্রনাট্য তৈরি করে ফেলেছিলেন সৌমিত্র, কিন্তু বাদ সাধলেন উত্তমের পরিচিত প্রযোজক। তারপর আর সৌমিত্রর উত্তমকে নিয়ে কোনো ছবি পরিচালনা করা সম্ভব হয়ে ওঠেনি। উত্তম ও সৌমিত্রকে নিয়ে কখনো কখনো কারো কারো মধ্যে কিছু ব্লকেজ আছে, যে তাদের সম্পর্ক ভালো ছিল না, রেষারেষি সম্পর্ক ছিল, কিন্তু তা আদপে সত্য নয়। দুজনের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক ছিল, দাদা ভাইয়ের মতো। তার একটি উদাহরণস্বরূপ আরেকটি ঘটনা আমি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। বহু সাক্ষাৎকারেই সৌমিত্র বলতেন, উত্তমের সঙ্গে তো আমার প্রেম রয়েছে, আর অন্যদিকে সৌমিত্রকে রীতিমতো চোখে হারাতেন উত্তম। পুলু নামে ডেকে স্নেহ করতেন। তবে সেই স্নেহের পুলুর সঙ্গে এমন এক কাণ্ড করেছিলেন উত্তম, যা দেখে হতবাক হয়ে গিয়েছিলেন সৌমিত্র। বাঙাল ঘটি, চিংড়ি, ইলিশ, ইস্টবেঙ্গল ও মোহনবাগান নিয়ে দুভাগে ভাগ বাঙালিরা। তেমনি উত্তম সৌমিত্র নিয়েও তরজা রয়েছে। কে বড় অভিনেতা তা নিয়ে চায়ের আড্ডায় এখনো তর্কের ঝড় ওঠে, কিন্তু সিনেপ্রেমী মানুষদের মধ্যে এমন লড়াই চললেও উত্তম ও সৌমিত্রের মধ্যে ছিল এক গভীর বন্ধুত্ব। উত্তম সৌমিত্রকে পুলু নামে ডেকে স্নেহ করতেন। তবে সেই স্নেহের পুলুর সঙ্গে এমন এক কাণ্ড করেছিলেন কেন উত্তম, যা দেখে শুরুতে
সকলেই হতবাক হয়ে গিয়েছিলেন। ব্যাপারটা একটু বিশদে বলা যাক। দক্ষিণ কলকাতার ম্যান্ডেভিলা গার্ডেন্সে বসেছিল উত্তম কুমারের ছেলে গৌতমের বিয়ের আসর। সেই বিয়েতে হাজির হয়েছিলেন টলিউডের নামকরা সব তারকারা। মহানায়কের ছেলের বিয়ে বলে কথা। আয়োজন ছিল দেখার মতো। সেই বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন উত্তমের স্নেহের পুলু অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র বিয়ে বাড়িতে পা রাখতেই ঘটল এক ঘটনা। বিয়ে বাড়িতে উপস্থিত অন্যান্য অতিথিদের সঙ্গে আলাপ সেরে সৌমিত্র পা রাখলেন খাবার জায়গায়। হঠাৎই দূর থেকে উত্তম শুরু করলেন চিৎকার, পুলু পুলু, ওদিকে যাস না। উত্তমের গলা শুনে তো সৌমিত্র রীতিমতো চমকে গেলেন। তারপর সৌমিত্রর দিকে উত্তম এগিয়ে এসে বললেন, তুই খাবি না, এখানকার খাবার তোকে খেতে দেব না। মহানায়কের মুখে এমন কথা শুনে অবাক সৌমিত্র। কিছু বুঝতে না পেরে খাবার জায়গা থেকে সরে এলেন। ঠিক তখনই উত্তম বললেন, তোর গ্যাস্ট্রিকের সমস্যা না? এসব তেল মশলা খেলে শরীর খারাপ হবে, তাই এসব তোকে দেওয়া যাবে না। ঠিক তারপরেই উত্তম তার স্ত্রী গৌরী দেবীকে বললেন, পুলুর জন্য মিষ্টি, দই এসব নিয়ে এসো তো, পুলু ওগুলোই খাবে। সেদিন সৌমিত্র উত্তমের এমন কেয়ারিং রূপ দেখে সত্যিই আপ্লুত হয়েছিলেন। বিয়ে বাড়ির ব্যস্ততার মাঝে উত্তম যে তার শরীর খারাপের কথা ভোলেননি তা দেখে সত্যি নতুন করে উত্তমের প্রতি শ্রদ্ধা বেড়ে গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এই ঘটনাটির তথ্যসূত্র তরুণ কুমারের লেখা আমার দাদা উত্তম থেকে নেওয়া। একজন ভালো শিল্পী হতে গেলে একজন ভালো মানুষ হওয়া খুব প্রয়োজন, আর তাই উত্তম কুমার একজন ভালো মানুষ হিসাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ভাইয়ের মতো ভালোবাসতেন। সিমিলারলি সৌমিত্র চট্টোপাধ্যায়ও বড় দাদার মতো সম্মান করতেন উত্তম কুমারকে। দুজন বড় শিল্পী যে যার জায়গা তৈরি করতে তৎপর তো হবেনই, কিন্তু তার মানে এই নয় যে তাদের মধ্যে রাইভালরি থাকতেই হবে। কাজেই তাদের বাংলা চলচ্চিত্রে কি অবদান তার কথা মনে রেখে, তাদের কীর্তির কথা মনে রেখে তাদের যথাযথ প্রশংসা এবং সম্মান প্রদর্শন করাই আমাদের একান্ত গুরুত্বপূর্ণ মানসিকতা হওয়া উচিত। তাদের দুজনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।